আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। সেই চ্যাপ্টারটির নাম হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারের আমি আপনাদের বেসিক কিছু যেগুলো জানা খুবই দরকার সেই টার্মগুলো আপনাদের এবং সেই সূত্রগুলো আপনাদের জানিয়ে রাখছি। এরপর আমরা অঙ্কতে যাব। এখানে কিছু টার্ম তার আগে জেনে নিই। প্রথম টার্ম হচ্ছে সিআই। আমরা অঙ্ক করতে করতে পাবো। সিআই মানে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট একটা টার্ম পাবো পি, মানে হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ বাংলাতে যার অর্থ হচ্ছে আসল, মানে মূল টাকা যেটা। আর সমান হচ্ছে আর, এই আর বা স্মল আর থাকে সব কখনো কখনো, তাহলে এটা মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে সুদের হার, বাংলাতে যার অর্থ। আর কখনো কখনো টি বা এন দ্বারা আমরা ডিনোট করে থাকি। এর মনে হচ্ছে টাইম, এই চিহ্ন মানে টাইম বোঝায়, মানে কত সময়। আর একটা চিহ্ন থাকে সেটা হচ্ছে এ ফর বোঝায় অ্যামাউন্ট মানে হচ্ছে মূলধন, মানে টোটাল যে মূলধনটা বলা হয়েছে। এখানে এ মানে এইখানে প্রিন্সিপাল মানেও একটা আসল বোঝাচ্ছে, আবার এ মানেও এখানে মূলধন বোঝাচ্ছে। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি? এ মানে হচ্ছে আমরা যে আসল টাকাটা আমরা ইনভেস্ট করছি এবং সেই টাকার থেকে আমরা যে লাভ পাচ্ছি, মানে ইন্টারেস্টটা পাচ্ছি, যে সুদটা পাচ্ছি, সেটার যোগফলই হচ্ছে এই অ্যামাউন্ট। এটি হচ্ছে 1 নম্বর সূত্র। আবার সেকেন্ড সূত্রে কি? আবার এই এ সমান হচ্ছে কি? পি ইন্টু 1 + R/100/n, এটি একটি সূত্র। আবার আরেকটি সূত্র কি আছে? আবার এই আই, এখানে অনেকে আই লিখে, আবার অনেকে আবার সিআই লিখে। কারণ আই মানে সুদ, মানে আমরা যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট করছি তাই আমরা এখানে যে সুদটা বার করবো সেটা চক্রবৃদ্ধি সুদই হবে, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টই হবে। তাই এখানে কেউ আই লিখে, আবার কেউ এখানে সিআইও লিখে, যে যেমন লিখতে পারে। তাহলে এখানে কি দিয়েছে? এখানে আমরা যদি শুধু সুদটা বার করতে চাই, এখানে যেটা বেরোবে সেটা হচ্ছে আসল প্লাস সুদ মিলে। যদি আমরা শুধু সুদটা বার করতে যাই তাহলে কি হচ্ছে? সিআই = A - P। এখান থেকে আমরা পাচ্ছি, এইদিকে পিটা নিয়ে চলে গেলাম, তাহলে A - P হয়ে গেল। এখানে এর মানটা বসিয়ে দিই, P × 1 + R/100n - P। এখান থেকে একটা P কমন চলে গেল, থার্ড ব্র্যাকেটে 1 + R/100 তার n × 1 ব্র্যাকেট ক্লোজ। তা আমরা একটি কি সূত্র পেয়ে গেলাম, যে সিআই সমান এই সূত্রটা আমরা আর একটি সূত্র পেয়ে গেলাম। এই সূত্রগুলো আমরা অঙ্ক করতে করতে দেখব যে এর সূত্রগুলির ব্যবহার কোথায় এবং কিভাবে হচ্ছে। আবার কম্পাউন্ড ইন্টারেস্ট যেটি আছে সেটি হচ্ছে আবার 3 প্রকারের। একটা হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, অর্থাৎ 1 বছর পর পর অন্তর অন্তর এই সুদটি দেওয়া হয়। এটাই হচ্ছে 1 বছর অন্তর অন্তর এই যে সুদটি দেওয়া হয় সেটা হচ্ছে কম্পাউন্ড অ্যানুয়ালি ইন্টারেস্ট। এর সূত্র কি? এর সূত্র হচ্ছে যখন এইরকম দেওয়া থাকবে যে হ্যাঁ কোনো ব্যক্তি 1 বছর অন্তর সে এত টাকা ইনভেস্ট করছে এবং সে কোনো টাকা পাচ্ছে, তাহলে তার টোটাল যে অ্যামাউন্টটা
তার মান কি, তখন আমরা এই যে সূত্রটি লিখছি সেই সূত্রতে বসালে আমরা সহজে এর অ্যান্সার বের করতে পারবো। এর সূত্র হলো a = p × 1 + r/100 তার হোল টু দি পাওয়ার n। দ্বিতীয় টাইপের হচ্ছে কি কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। এই কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে হচ্ছে 6 মাস অন্তর অন্তর সুদ, 6 মাস অন্তর অন্তর। এর সূত্র কি a = p × 1 + r/100 টু দি পাওয়ার 2n। আরেক রকমের হচ্ছে ইন্টারেস্ট, সেটি হচ্ছে কম্পাউন্ডেড কোয়ার্টারলি। এটি হচ্ছে 3 মাস অন্তর অন্তর। এর সূত্র কি, এর সূত্র হচ্ছে a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার 4n। এখানে এটি 400 হবে আর এখানে এটি 200 হবে, কারণ এখানে যেহেতু 6 মাস অন্তর অন্তর, তাই এখানে যেটি r/2 আছে সেটা হয়ে যাচ্ছে r/200, আর এখানে 3 মাস অন্তর অন্তর। আমরা জানি 12 মাসে হচ্ছে 1 বছর, তাই আমরা বছরে কবার করে দিচ্ছি, 4 বার করে দিচ্ছি, তাই এখানে r/4 হবে, সেটাই নিচে নেমে গেলে হয়ে যাবে r/400। এখানে 6 মাস অন্তর অন্তর, তাহলে আমরা বছরে 2 বার দিচ্ছি, তাই r/2, আর এখানে 1 বছর অন্তর, তাই একবারই দিচ্ছি বছরে সুদ, তাহলে r/1 মানে 100ই হয়ে গেল। এইগুলি হলো বেসিক কিছু সূত্র, ফর্মুলা এবং টার্ম। এর উপর বেসিস করে আমরা আমাদের পরবর্তী অঙ্কগুলো করব। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কতে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। আমরা যেহেতু ছোটোবেলার মতো এই কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টারে সব অঙ্কগুলি করব, তাই আমি এখানে কোনো অপশান রাখিনি এবং এখানে কোনো শর্টকাট পদ্ধতি দিয়ে করব না। আপনারা প্রথমে এর থিওরিটা বুঝে নিন, এর অঙ্ক করার ধরনটি আপনারা জেনে নিন, তারপর যে মূল বিষয় এবং মূল যে পদ্ধতিটা সেটি আপনারা আগে জেনে নিন, তারপর আমরা এর শর্টকাট ট্রিক অন্যান্য অঙ্কতে দেখব। তাহলে আজকে আমরা ডেসক্রিপটিভ ওয়েতে এর যে ছোটোবেলায় আমরা কিভাবে করতাম সেটি আগে আমরা এর যে মূল পদ্ধতি সেটি আগে আমরা জেনে নিই। এখানে কি দিয়েছে অঙ্কটি, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹20,000 অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম ফর 2 years। এখানে কোনো একজন ব্যক্তি 20,000 টাকা ইনভেস্ট করেছে 5% সুদে, এখানে পার অ্যানাম বলেছে, অর্থাৎ 1 বছর অন্তর, মানে কম্পাউন্ডেড অ্যানুয়ালির সূত্রতে আমাদের করতে হবে। পার অ্যানাম বলেছে, তাই যদি এটা হাফ ইয়ারলি তাহলে সেটা আমাদের এই সূত্রতে করতে, যদি এটা কোয়ার্টারলি বলতো তাহলে এই সূত্রতে করতে হতো। বলছে কত বছরের জন্য সে ইনভেস্ট করেছে, 2 বছরের জন্য, তাহলে তার বলছে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। তাহলে আমাদের কাছে কি কি তথ্য আছে জেনে নিই। প্রথমে আমরা জেনে নিচ্ছি যে আসল মানে প্রিন্সিপাল কত আছে, 2000, আসল আছে আমাদের 20,000 আর 20,000 টাকা, আর সুদের হার কত, এখানে কত বলেছে 5%, এটাও আমরা জানি। আর আমরা কি জানি, সময়টা জানি, এখানে সময়টা কি চেয়েছে, n = 2 years। আমরা এখানে অঙ্ক করার সময় যদি দেখে নিই এখানে যে সময়টি মান্থে আছে সেটিকে আমরা প্রথমে বছরে কনভার্ট করব, তারপর আমরা বসাবো, কারণ এখানে যে সূত্রগুলিতে এনের যে ইউনিটটা আছে সেটা আছে বছরে, মাসে বা দিনে নয়। যদি সেটা মাসে বা দিনে থাকে সেটিকে আমরা বছরে কনভার্ট করে নিয়ে তারপর আমরা অঙ্কগুলি করব। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের কাছে এই তথ্যগুলি আছে, এই তথ্যগুলির সাহায্যে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা আমাদের বার করতে হবে। তাহলে বার করে নিই। প্রথমে আমরা কি জানি, a = p
ইন্টু 1 প্লাস আর বাই 100 আর হোল এন সমান, এখানে তাহলে পি এর মান বসিয়ে দিই 20,000 ইন্টু 1 প্লাস 5/100 তার হোল টু দি পাওয়ার 2। এখানে দেখতে পাচ্ছি 5 1 5, 5 2 10, তাহলে কত হলো 20,000 গুণ 1 প্লাস 1/20 তার হোল স্কোয়ার। তাহলে 20,000 গুণ এটা কত হচ্ছে 20 প্লাস 1/20 তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 20,000 ইন্টু 21/20 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা হোল স্কোয়ারটাকে আমরা এখানে স্কোয়ার করব না, প্রথমে এটাকে আমরা কাটাকুটি করে নিই, তাহলে সংখ্যাটা ছোট হয়ে যাবে, তাহলে আমাদের গুণ করতে সুবিধা হবে। তাই 21 এখানে দুবার আছে, তাই 21/20 ইন্টু 21/20 0 0 0 0, 2 দিয়ে কাটলাম 100, আবার 2 দিয়ে কাটলাম 50। তাহলে কত দাঁড়ালো গুণ করলে এদের 22,050। মানে এই যে মানটি আমরা পেলাম, এই মানটি কিসের মান, এই মানটি হচ্ছে এর মান। এ মানে হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ আসল প্লাস সুদ। তাহলে আমাদের কি বার করতে চেয়েছে, যে এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের এখানে মান আমাদের বার করতে চেয়েছে। তাহলে আমরা কি করব, আমরা জানি যে এ ইকুয়াল, আর একটি সূত্র জানি, এ ইকুয়াল টু পি প্লাস আই। তাহলে এখান থেকে আয়ের মান বেরোলে হচ্ছে এ মাইনাস পি সমান হচ্ছে 22,050 বিয়োগ এখানে আসলটা কত চেয়েছে, পি এর মান আসল এখানে দিয়ে বার করে নিয়েছি 20,000 দেওয়া আছে 20,000, তাহলে বসিয়ে দিলাম। তাহলে এদের বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 2,500। তাহলে 2 বছরে তার চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 2,050। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কতে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, আ সাম ইজ ইনভেস্টেড কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি। একটা মূলধন সেটা কম্পাউন্ড ইন্টারেস্টে সে 1 বছরের জন্য ইনভেস্ট করেছে। দ্য অ্যামাউন্ট ইন 2 successive years were rupees 2,420 and rupees 2,662. ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। এখানে কি বলেছে, পরপর 2টি বছরের অ্যামাউন্ট কত 2,420 আর তারপরেরটা হচ্ছে 2,662। তাহলে বলেছে এর থেকে আমার যে সুদের হারটি সেটি বার করতে বলেছে, রেট অফ দ্য ইন্টারেস্ট। তাহলে এখানে কি আছে, প্রথম অ্যামাউন্টটা হচ্ছে 2,420 আর দ্বিতীয় অ্যামাউন্টটা কত 2,662। এখানে বলেছে এই অ্যামাউন্ট দুটো ইনভেস্ট করা হয়েছে। তাহলে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে, যে এখানে আমরা জানি না যে এটা কত বছর ধরে এটা অ্যামাউন্টটা আছে, এটা কত বছর ধরে এই অ্যামাউন্টটা আছে, এখানে আমাদের সময়টি বলা নেই। কিন্তু এখানে বলেছে সাকসেসিভ 2টি পরপর বছর, সেটি 2024-25 হতে পারে, 25-26 হতে পারে, 23-24 হতে পারে, এইরকম বছর দুটি। কিন্তু যদি আমরা ধরে নিই যে এটি হচ্ছে প্রথম বছর, তাহলে সেই দিক থেকে দেখতে গেলে প্রথম বছরে যে টাকাটা আমরা ইনভেস্ট করি সেটাকেই আমরা আসল বলি। তাহলে সেই বিচারে এখানে এই 2,400 টাকাটা হয়ে গেল পি। তারপর আমরা দেখতে পাচ্ছি যে পরের বছর এই টাকাটি কততে পরিণত হয়ে যাচ্ছে, এই টাকাতে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে সেই বিচারে দেখতে গেলে এখানে যে টাকাটা আছে সেটা এ হচ্ছে। যদি আমরা
আমি আবার আপনাদের বলছি জিনিসটি সহজভাবে, যদি আমরা ধরে নিচ্ছি যে এটিই হচ্ছে প্রথম বছরের ইনভেস্ট করা টাকা, তাহলে সেই হিসেবে দেখতে গেলে আমরা প্রথম বছরে যে টাকাটা ইনভেস্ট করি সেই টাকাটাই হয় আসল টাকা, অর্থাৎ মূলধন সেটাই হয়, তাহলে সেটা হচ্ছে পি। আর যে আবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রথম বছরে এই টাকাটা আছে, তার পরের বছরে এই টাকাটাই 2662 হয়ে যাচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই টাকাটা কিছু পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে যেহেতু কিছু পরিমাণ বেড়ে যাচ্ছে তাহলে এই টাকাটাই হচ্ছে সেই বছরের সাপেক্ষে এ, অর্থাৎ অ্যামাউন্ট। তাহলে আমরা এখান থেকে ইন্টারেস্ট বার করতে পারি এ মাইনাস পি, তাহলে কত হচ্ছে, এখানে এ কোনটা ধরছি আমরা 2662, আর এখানে পি কত ধরছি 2420, তাহলে এদের বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে 2242 টাকা, তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে 242 টাকা। এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে রেট অফ ইন্টারেস্ট কত, সুদের হারটি কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি 2420 টাকা ইনভেস্ট করে আমরা যদি 2242 টাকা পাই, তাহলে 100-তে এর মান কত, কারণ আমরা রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, রেট অফ ইন্টারেস্ট মানে আমরা জানি শতাংশ থাকে, তাই আমাদের 100-তে আমরা এর মানটি বের করে নিচ্ছি। এইটি থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই সংখ্যাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা এই সংখ্যা পাচ্ছি, তাই এই সংখ্যাকেও আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে, তাই 10 দিয়ে ভাগ করলাম, তাহলে কত পেয়ে গেলাম 10%। আবার অনেকে এইভাবেও করতে পারেন, 2420 টাকা ইনভেস্ট করে আমরা 242 টাকা পেলাম, 1 টাকা ইনভেস্ট করে তাহলে কত হচ্ছে 242/2420, আবার 100-তে তাহলে কত 242 গুণ 100, আর এদিকে 2420, 00 কেটে গেল, 242 কেটে গেল 10%। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত 10%, তাহলে তাকে 10% সুদের হারে এই টাকাগুলিকে ইনভেস্ট করতে হবে। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কতে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹12,000 ফর 9 months at 20% per annum, interest being compounded quarterly. তো এখানে কি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখানে পি সমান মানে আসল যেটা আছে 12,000 দিয়ে দিয়েছে, আর এখানে আর সমান কত দিয়ে দিয়েছে 20%, কিন্তু এখানে কি বলেছে কোয়ার্টারলি, তাই একে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হচ্ছে 5%। আবার এটা কি বলেছে সময়টা 9 মাসের জন্য, কিন্তু এখানে যদি আমাদের পার অ্যানাম থাকতো তাহলে সেটা আমরা কি করতাম 9/12 করতাম, কারণ সেটাকে বছরে কনভার্ট করতাম, কিন্তু এখানে আছে কোয়ার্টারলি মানে কি 3 মাস, তাহলে এখানে 9 মাসে তাকে কবার দিতে হবে, এখানে যেহেতু এটা 3 মাস তাই এখানে 3 বার দিতে হবে, তাই এখানে এনটা হলো কত 3। আমরা দেখেছিলাম একটা সূত্র যেখানে ছিল CI = P × 1 + R/100 তার হোল n বিয়োগ 1, এই সূত্রটি আমরা পেয়েছিলাম। এই সূত্রে এরপর আমরা সংখ্যাগুলি বসিয়ে পরে সমাধান করব। 12,000 × 1 + R/100, আরটা হচ্ছে 5%/100, আর এনটা হচ্ছে 3 বিয়োগ 1, তাহলে 5 1 5 5 দিয়ে 10, একই রকম ক্যালকুলেশনটা 12,000 × 21/20 তার হোল কিউব বিয়োগ 1, তাহলে কত হচ্ছে 12,000 ইন্টু এটা কত হচ্ছে, এখানে নিচে গেলে 20 হোল কিউব হচ্ছে 8,000,
আর 21-এর হোল কিউব হচ্ছে 9261 বিয়োগ 8000, তাহলে 12,000 ইন্টু 9261 থেকে 8000 বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে 1261 বাই 8000, 0 0 কেটে গেল, 4 3 12, 4 2 8, আর কাটছে না, তাই এদের গুণ করে দেবো উপরে গুণ করলে দাঁড়াচ্ছে 3783, আর নিচে হচ্ছে 2, একে আবার ভাগ করলে কত দাঁড়াচ্ছে 1891.50, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে কি বলেছে যে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্টটা কত হচ্ছে 1891 টাকা 50 পয়সা। আমি আবার আপনাদের একবার অঙ্কটি বুঝিয়ে দিই। এখানে কি বলে দেওয়া আছে, এখানে আসলটা বলে দেওয়া আছে পি হচ্ছে 12,000, আর এখানে বলা আছে সুদের হার সেটা হচ্ছে 20%, কিন্তু এখানে সেটি 20% হবে না, কারণ এখানে দেওয়া আছে কোয়ার্টারলি, আর আমরা কোয়ার্টারলি মানে জেনেছি যে সেটা 8টাকে 4 দিয়ে ভাগ করে দিতে হয়, তাই আমরা 8কে 4 দিয়ে এখানে ভাগ যেহেতু হচ্ছে তাই করে দিলাম, তাহলে কত বেরোলো 5%। আর এখানে এন এর মানটা কত, এটা যদি এখানে অ্যানাম বলতো অর্থাৎ 1 বছর বলতো তাহলে সেটা হয়ে যেত 9/12, কিন্তু এখানে কি বলেছে কোয়ার্টারলি মানে হচ্ছে 3 মাস, আর এখানে কত মাসের জন্য চেয়েছে 9 মাস, তাহলে তাকে 9 মাসে তাকে 3বার সেই সুদটা দিতে হবে, তাহলে এখানে এন এর মান হয়ে গেল 3। তাহলে এরপর আমরা এই সূত্রটা আমরা জেনেছিলাম, সেই সূত্রে আমরা সংখ্যাগুলি বসিয়ে দিলাম এবং আমরা পেয়ে গেলাম কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 1891.50 টাকা, তার মানে 1891 টাকা 50 পয়সা হচ্ছে ইন্টারেস্ট। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কতে। আমরা পরবর্তী অঙ্কে যাওয়ার আগে আমরা কিছু সূত্র জেনে নিই, যেগুলোই হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা, যেখানে ডাইরেক্ট যদি আমরা কোনো সংখ্যা বসাই বা কোনো তথ্য বসাই তাহলে আমরা সরাসরি সেই যেটি আমাদের বার করতে দিয়েছে সেটি আমরা পেয়ে যাব। আমাদের বেশিরভাগ এই কম্পাউন্ড ইন্টারেস্টে আমাদের 2 বছরের সময়টা দেওয়া থাকে, তাই আমরা 2 বছরের ধরে আমরা করছি, আর সেটা যদি কম্পাউন্ডেড অ্যানুয়ালি হয়। তাহলে আমাদের কিছু সূত্র দেখে নিই। প্রথম সূত্র হচ্ছে অনেক অঙ্কে দেয় যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য। অনেক অঙ্কতে আমরা দেখেছি যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে আমাদের পার্থক্য বের করতে দেয়, তখন আমরা কি করি, তখন আমরা অনেক বড় একটা প্রথমে চক্রবৃদ্ধি সুদের সুদটা বার করলাম, তারপর সরল সুদের সুদ বার করলাম, তারপর সেটিকে বিয়োগ করলাম। এইভাবে করতে গেলে আমাদের অনেক সময় চলে যায় এবং পরীক্ষা হলে আমরা অন্য অঙ্ক অ্যাটেন্ড করতে পারি না এবং আমাদের অনেকটা পরিশ্রমও করতে হয় এবং শেষ অবধি এই যে চক্রবৃদ্ধি সুদটা বার করতে গিয়ে অনেকটা ক্যালকুলেশন করতে হয়। সেই ক্যালকুলেশনে আমাদের ঠিক হতেও পারে, আবার যদি ভুল হয় তাহলে পুরোপুরি আমাদের যে পরিশ্রমটা করেছিলাম সেটা বিফল হয়ে যায়। তাই আমরা এই শর্ট ট্রিক্সের যে সূত্রটা আছে সেটা আমরা জেনে নিই, এই ফর্মুলাতে বসালে আমরা খুবই সহজে বের করতে পারবো। তাহলে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স বার করতে দেয় তাহলে আমরা এই সূত্রতে করলে সহজে পেয়ে যাবো P ইন্টু R²/100 তার হোল স্কোয়ার। এখানে কিন্তু শর্ত দিয়ে আছে এটা 2 বছরের ক্ষেত্রে, এবার যদি 3 বছরে দেয় তখন 3 হবে, 4 দিলে 4, কিন্তু বেশিরভাগ অঙ্ক যা থাকে সেগুলি থাকে 2 বছরের আর কম্পাউন্ড অ্যানুয়ালি দেওয়া থাকে। এইভাবে আমরা যদি এই সূত্রটি আমরা যদি প্রয়োগ করি তাহলে আমরা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আমরা সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্সটা বার করতে পারবো। আমরা এরপর চলে যাই সেকেন্ড ফর্মুলাতে, যেখানে আমাদের কি বার করতে দেওয়া থাকে, সিম্পল ইন্টারেস্ট
আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে অনুপাত যে রেশিওটা আছে সেটা আমাদের বার করতে দেওয়া থাকে। এইটাও আমরা অনেকে অনেক রকমভাবে করি। প্রথমে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করে তারপর সিম্পল ইন্টারেস্ট বার করে সেটাকে আমরা ভাগ করে দিই, অর্থাৎ এর আমরা অনুপাত বার করি, কিন্তু এটাই অনেক সময় সাপেক্ষ। কিন্তু আপনারা যদি এই সূত্রতে বসান 200/200 প্লাস আর, এইটি হচ্ছে খুবই শর্টকাট মেথড। এই মেথডে যদি আপনারা যেগুলি সংখ্যাগুলি দেওয়া থাকবে সেই সংখ্যাগুলি মানগুলো আপনারা যদি বসান তাহলে খুব সহজে আপনারা এই রেশিওগুলোই বার করতে পারবেন। 3 নম্বর হচ্ছে অনেক সময় দেওয়া থাকে যে এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা অনেক জায়গায় দেখেছি যে দেওয়া থাকে। তাহলে পরবর্তী কি দেওয়া থাকে এখানে যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মানটা, ডিফারেন্সের যে মানটা সেটা দেওয়া থাকে। তারপর বলা থাকে যে এখান থেকে আমাদের সুদের হার বার করতে হবে। তাহলে সেই সুদের হার বার করতে গেলে আমাদের বহু পরিশ্রম করতে হয়, আমাদের বহু ভাবতে হয় যে কীভাবে করব না করব। আমি আপনাদের একটা শর্টকাট সূত্র বলে দিচ্ছি, সেই সূত্রের সাহায্যে করলে খুব সহজেই অঙ্কগুলি হবে। এখানে আছে 2 গুণ 100, এখানে 2টা কিসের, এখানে 2টা হচ্ছে 2 বছর। এটি কিন্তু মনে রাখতে হবে। আপনারা হয়তো 3 বছর দেওয়া আছে, এখানে 2 বসিয়ে করে দিলেন, তাহলে কিন্তু আপনাদের অ্যান্সার মিলবে না। ইন্টু CI মাইনাস SI বাই SI, এই সূত্রতে বসালে আপনারা খুব সহজেই সুদের হারটি আপনারা বার করতে পারবেন। পরের ফর্মুলাতে চলে যাই। পরের ফর্মুলা থেকে একইভাবে যদি আমাদের কাছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা দেওয়া থাকে, আর যদি সুদের হারও বলা থাকে, আর যদি আমাদের আসল যে মূলধনটা আমরা প্রথমে যে ইনভেস্ট করেছিলাম অর্থাৎ প্রিন্সিপালটা যেটা আছে সেটা আমাদের বার করতে দেয়, তাহলে আমাদের বের করার শর্টকাট সূত্র বা ফর্মুলা হলো ডি। এখানে ডি মানে হচ্ছে যে এই ডিফারেন্সটাকে বোঝাচ্ছে ডি ইন্টু 100² বাই r²। ডি মানে কি CI মাইনাস SI ইন্টু 100² বাই SI। এখানে ডি মানে হচ্ছে ডিফারেন্স, কম্পাউন্ড ইন্টারেস্ট আর SI এর মানে সিম্পল ইন্টারেস্টের যে ডিফারেন্স সেটাই এখানে ডি দ্বারা ডিনোট করা হয়েছে। আশা করি আপনারা এই সূত্রটি বুঝতে পেরেছেন। আমরা চলে আসছি তাহলে আমাদের পরবর্তী প্রশ্নে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে আ সাম অফ মানি placed at compound interest doubles itself in 4 years. In how many years will it be amount to 8 times of itself? বলছে কিছু টাকা ইনভেস্ট করা হলো এবং সেই টাকা দ্বিগুণ করার সাথে সাথে এর যে ইন্টারেস্টটা সেটাও দ্বিগুণ। এখানে যে আসলটা আছে সেটা যখন 1 আছে তখন এই অ্যামাউন্টটা 2 হচ্ছে, ডবল হচ্ছে। এটা হতে সময় লাগছে 4 বছর। আবার যখন অ্যামাউন্টটা আমরা দ্বিগুণ করছি যখন আমরা এই যে আসলটা দ্বিগুণ করছি তখন অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে দ্বিগুণ থেকে 4 গুণ, তখন সেটিও হতে সময় লাগছে 4 বছর। আবার যখন এই আসলটাকে আমরা 2 থেকে দ্বিগুণ থেকে আবার আরও দ্বিগুণ বাড়াচ্ছি অর্থাৎ 4 গুণ করছি, তখন সেই অ্যামাউন্টটা 4 গুণ থেকে হয়ে যাচ্ছে 8 গুণ। তাহলে আমাদের এখানে কোশ্চেনেই বলেছিল যে 8 গুণ হতে কত সময় লাগছে, তাহলে এই যে 8 গুণটা হচ্ছে এটাও তো আমরা 4 বছর সময় লাগছে, তাহলে তার এই যে 8 গুণ হচ্ছে অ্যামাউন্টটা সেটা তাহলে টোটাল কত বছর সময় লাগছে 4 + 4 + 4 অর্থাৎ টোটাল 12 ইয়ার লাগছে সময়। তাহলে এই অ্যামাউন্টটা 8 গুণ হতে আমাদের 12 ইয়ার সময় লাগছে। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কতে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে হোয়াট উইল ₹800 amount
to in 3 years at compound interest if compound interest on the same sum at the rate for 2 years is rupees 820 বলছে আমরা একটা অ্যামাউন্ট আমরা 8,000 টাকা সেটা 3 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টে ইনভেস্ট করলাম এবং সেই একই ইন্টারেস্টে এবং একই টাকাতে সেই রেট অফ ইন্টারেস্টে আমরা 2 বছরের জন্য ইনভেস্ট করলে আমরা যে সুদটা পাচ্ছি সেটার পরিমাণ হচ্ছে 820। তাহলে আমাদের কি চেয়েছে হোয়াট উইল রুপিস, তাহলে আমাদের চেয়েছে যে অ্যামাউন্টটা কত, টোটাল যে অ্যামাউন্ট হচ্ছে 3 বছর পর 3 বছরের এই যে সুদ প্লাস আসলে যে অ্যামাউন্টটা সেটা কত। তাহলে এখানে কি কি দেওয়া আছে, এখানে আসলটা দেওয়া আছে পি সমান হচ্ছে 8,000 আর এখানে কি দেওয়া আছে কম্পাউন্ড ইন্টারেস্টটা দেওয়া আছে সিআই সমান হচ্ছে 820। যেহেতু এটা 3 বছরেরটা বার করতে দিয়েছে তাই এটা এখন করব না, কিন্তু 2 বছরের আমার সুদটা যেহেতু বলে দিয়েছে সেই সুদ ধরে আমরা কি করব, এই সুদ বলে দেওয়া আছে সময়ও বলে দেওয়া আছে, তাই আমরা এখান থেকে প্রথমে রেট অফ ইন্টারেস্টটা বের করে নেব, তারপর সেইখানে বসিয়ে পড়ে আমরা এই যে 3 বছরের অ্যামাউন্টটা সেটা আমরা বার করব। আর এখানে আর কি বলেছে এন সমান হচ্ছে 2 বছর 2 ইয়ার। তাহলে এ সমান কত হচ্ছে 8,000, জানি আমরা পি প্লাস আই মানে আই বা সিআই সে যাই হোক, তাহলে 8,000 প্লাস 820 সমান কত হচ্ছে 8,820। আর একটা আমরা ফর্মুলা জানি এ ইন্টু পি 1 প্লাস আর বাই 100/n। আমরা যেহেতু এটা এই সূত্রতে কেন বসাতে পারছি, কারণ এখানে পার অ্যানাম বলেছে, ইয়ার বলেছে, এখানে কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি কিছু বলা নেই, তাই আমরা এটা স্পষ্ট বুঝতে পারছি যে এটা 1 বছরের বলেছে পার অ্যানাম। এখানে এর মানটা আমরা জানি 8,820, পি এর মান আমরা জানি 8,000 ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এনটা আমরা মান কত জানি 2 ইয়ার, এখানে 2 বসিয়ে দিলাম, তাহলে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 88208800। কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি স্কোয়ারটাকে উল্টো দিকে রুট হিসেবে নিয়ে যাই কিন্তু এটা রুট হবে না, তাই আমাদের কিছু কাটাকুটি করতে হবে। 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম, 4 4 1, আবার এদিকে 400, তাই এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 441/440। তাহলে এটা হচ্ছে 21-এর স্কোয়ার আর এটা হচ্ছে 20 স্কোয়ার, তাই আমরা যদি স্কোয়ারটাকে উল্টো দিকে রুট হিসেবে নিয়ে যাই তাহলে আমাদের এই রুট ওভারটাতে 21/20 বেরোবে। তাহলে উল্টো দিকে নিয়ে যাই 1 প্লাস আর বাই 100 হচ্ছে রুট ওভার 441/400, তাহলে হচ্ছে 21/20। তাহলে এদিকে কি পেলাম, আর 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 21/20 और r/100 ইকুয়াল টু 21/20 বিয়োগ, যেহেতু 1টা এইদিকে চলে যাচ্ছে তাই বিয়োগ হয়ে যাচ্ছে 1, তাহলে কত হচ্ছে 20 কমন গেল 20 লসে হলো, তাহলে 21 বিয়োগ 20 ইকুয়াল টু 1/20, তাহলে r/100 ইকুয়াল টু 1/20 और r ইকুয়াল টু 1 × 100/20। 0 0 কেটে গেল, 2 5 10, তাহলে আর এর মান হলো 5%। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হলো 5%। তাহলে এবার 3 বছর এটা বার করি, ফর 3 ইয়ার্স। এ আমাদের অ্যামাউন্ট বার করতে দিয়েছে, তাই এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু পি কত 8,000
ইন্টু 1 আর এখানে 8টা পেয়ে গেলাম 5/100, আর এখানে n এর মান কত 3 বছর, 3, 5 1 5 5 2 10, তাহলে 8000 ইন্টু 1 1/20 তার হোল কিউব ইকুয়াল টু 8000। একে আমরা প্রথমে কত হবে 21/20 তার হোল কিউব, তাহলে আমরা একে লিখতে পারি 21/20, এই 3বার এরকম লিখতে পারি 21/20 ইন্টু 21/20। তো 0 0 কেটে দিলাম, 1 2 3, 2 4 2 2 2 4 8, 2 2 4, 2 2 1 2 1 2, তাহলে 21-এর 3বার গুণ করলে কত হচ্ছে সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এদের গুণ করলাম, তাহলে আমরা পেলাম 9261। তাহলে 3 বছরের অ্যামাউন্ট কত 9261। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কতে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, the compound interest on a certain sum for 2 years is 40.80 and simple interest is rupees 40. Find the ratio of interest per annum. এখানে দেওয়া আছে যে 2 বছরের সুদ হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 40.80 আর সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 40। তাহলে বলছে ফাইন্ড দ্য রেশিও অফ ইন্টারেস্ট পার অ্যানাম, তাহলে এই যে রেশিও সেটি বার করতে বলেছে। এটি আমরা দুভাবে করতে পারি। প্রথম পদ্ধতিটি দেখে নিই হচ্ছে কিনা করে। আমরা একটা সূত্র এর আগে দেখেছিলাম যে, মানে কয়েকটি অঙ্ক আগে এই ভিডিওতেই দেখেছিলাম যে SI/CI ইকুয়াল টু 200/200 প্লাস আর। এখানেও সেই রেট অফ ইন্টারেস্টই বার করতে দিয়েছে, তাই আর। তাহলে আর SI এখানে কত বলেছে 40, CI কত বলেছে 40.80 ইকুয়াল টু 200/200 প্লাস আর। এখানে শূন্যটা তুলে দিলাম ইন্টু 100, এখানে 100 100 কেটে দিলাম, 100 100 0 0 2 2, এদিকে 2 0 2 0 4 আর। তাহলে কত হচ্ছে 20 প্লাস আর ইকুয়াল টু 204 আর আর ইকুয়াল টু 204 মাইনাস 200 কত হচ্ছে 4%। তাহলে রেশিওর মান কত পেয়ে গেলাম আমরা 4%। এইভাবে সহজ নিয়মে এবং এই সহজ ফর্মুলাতে আপনারা যদি পরীক্ষার হলে অঙ্কটি করেন, তাহলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আপনারা এই অঙ্কটির সমাধান করতে পারবেন। কিন্তু যদি আপনারা অন্যভাবে করতে চান, সেটি খুবই লেন্দি এবং খুবই সময় সাপেক্ষ হয়ে যাবে, যেটি আপনার অন্য প্রশ্ন করতে এবং আপনার কাট অফ মার্কস তুলতে খুবই সমস্যার তৈরি করবে। এই অঙ্কটি এইভাবে করা যায়। এর আরেকটি নিয়ম আছে, সেটিও আপনাদের দেখাই। সেটির নিয়মটি কী রকম, এখানে প্রথমে আমরা ছক করে নিই। এখানে কি আছে SI, এটা হচ্ছে CI। এখানে কি বলেছে, এটা এখানে SI হচ্ছে 40 আর এটা হচ্ছে 40.80 প্রথম বছর, ফার্স্ট ইয়ার, আর এটা হচ্ছে সেকেন্ড। এখানে কারণ 2 বছর বলেছে, তাই এখানে প্রথম আর দ্বিতীয় করলাম। প্রথম বছরে SIটা কত ছিল 20, CIও 20। দ্বিতীয় বছরে SI কত, SIও 20, কারণ সিম্পল ইন্টারেস্ট একই থাকে, কম্পাউন্ড ইন্টারেস্টটা বাড়ে। আর দ্বিতীয় বছরে কত হয়েছে 20.80, তাহলে কত বেড়েছে 0.80।
আমরা এই দুটিকে যোগ করলে আমরা কত পাচ্ছি 40.80, যেটা 2 বছরের টোটাল হচ্ছে। আর এই দুটোকে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি এসআইয়ের টোটাল হচ্ছে 40, 2 বছরের যেটা। তাহলে এটা কত বছর বেড়েছে? প্রথম বছর থেকে দ্বিতীয় বছরে 0.80 পরিমাণ বেড়েছে। তাই যদি 20তে 0.80 পরিমাণ বাড়ে, তাহলে 100তে এর মান কত? কারণ এখানে যেহেতু আমাদের রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, সেটা যেহেতু পার্সেন্টে থাকে, তাই আমাদের 100-এ বার করতে হবে। এটি যেহেতু এর 5 গুণ, তাই এটিও এর 5 গুণ হবে। তাহলে এটা এর 5 গুণ করলে কত হচ্ছে? 0, দুটো শূন্য, দুটোর পর দশমিক, দুটোর পর দশমিক বসিয়ে দিলাম, তাই শূন্যগুলো কোনো ভ্যালু থাকলো না, তাই 4% বেরোলো। তাহলে এর রেট অফ ইন্টারেস্ট কত পার অ্যানাম? 4%। এই দুটি নিয়মে আপনারা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই অঙ্কটিকে নামাতে পারবেন। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কতে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন আ সার্টেন সাম অফ মানি ফর 2 years at 5% is ₹246. Find the simple interest at the same rate for the same time. এখানে কি বলেছে যে কিছু টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরের জন্য 5% সুদের হারে তার কম্পাউন্ড ইন্টারেস্টটা হয় কত? 246 টাকা। তাহলে তার সিম্পল ইন্টারেস্টটা বার করতে বলেছে সেই একই রেট এবং একই টাইমে। এইটি এর আগের অঙ্কটির মতো নয়। এখানে কি বার করতে দিয়েছিল? এখানে সিআইটা দেওয়া, মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা দেওয়া আছে, সিম্পল ইন্টারেস্টটা দেওয়া আছে, আমরা রেট অফ ইন্টারেস্টটা বার করেছিলাম। কিন্তু এখানে কি বলা আছে? এইখানে সিম্পল ইন্টারেস্টটা দেওয়া নেই, এটা আমাদের বার করতে হবে এই 7 নম্বর অঙ্কটায়। আর এইখানে কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে আর এখানে রেট অফ ইন্টারেস্টটাও দেওয়া আছে, সেই একই রকম অঙ্ক। তাহলে আমরা দেখা যাক কীভাবে করা যায়। তাহলে আমরা প্রথমে সূত্রটা কি আছে লিখে নিই। এখানে সূত্রটা আছে SI বাই CI ইকুয়াল টু 200/200 প্লাস R। তাহলে এখানে এসআইটা আমাদের বার করতে হবে, তাই এখানে এসআই রেখে দিই। আর সিআইটা কত বলেছে? কম্পাউন্ড ইন্টারেস্টটা 246 ইকুয়াল টু, আর এখানে আর এর মান কত বলা আছে? এখানে আর এর মান বলা আছে 5, বসিয়ে দিলাম। তাহলে পর আমরা ক্যালকুলেশন করে নিই। SI বাই 246 equal to 200/205 or SI equal to 200 into 246/205। আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে এটি 41 হয় আর এটি হয় 40। আবার এই 41কে 246 দিয়ে কাটলে 6 হয়, তাহলে 40 আর 6 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 240। তাহলে এখানে এসআইয়ের মান কত? এখানে এসআইয়ের মান হচ্ছে 240। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কতে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী অঙ্কতে। পরবর্তী অঙ্ক দেওয়া আছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন সাম অফ মানি অ্যাট 5% পার অ্যানাম ফর 2 years ইজ ₹1.50। ফাইন্ড দ্য সাম। বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা বলেছে হচ্ছে যে 1.50। এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা হচ্ছে 1.50। আর এখানে কি বলেছে? রেট অফ ইন্টারেস্ট বলা আছে 5% আর টাইমটা বলা আছে 2 years।
তাহলে আমরা যদি অন্যভাবে করতে যাই তাহলে সেটি খুব বড় প্রসেস হবে। তাই আমরা আমাদের শর্টকাট ট্রিক্সে এবং শর্টকাট ফর্মুলা দ্বারা আমরা করব। আমরা কি শিখেছিলাম একটু আগে, যে পি ইকুয়াল টু সিআই মাইনাস এসআই ইন্টু 100 স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখানে সিআই মাইনাস এসআইয়ের মান কত, 1.50 ইন্টু 100 স্কোয়ার মানে হচ্ছে 100 ইন্টু 100 বাই আর স্কোয়ার মানে কি কত, 5%, 5 ইন্টু 5। এখানে দশমিকটা তুলে দিলাম, এখানে একটা 100 চলে এলো, 100 কেটে দিলাম, 5 3 15 0 5 6 30, তাহলে কত হয়ে গেল 600। তাহলে এখানে সামটা কত হয়ে গেল 600। আশা করি আপনারা এই শর্টকাট ফর্মুলা দ্বারা করলে আপনাদের অঙ্ক খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি হবে এবং আপনারা খুব তাড়াতাড়ি বাকি অঙ্কগুলোও করে নিতে পারবেন পরীক্ষার হলে। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কতে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক দেওয়া আছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন ₹2000 ফর 3 years অ্যাট 5% পার অ্যানাম। এখানে ডিফারেন্সটা বার করতে দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের, আর এখানে কি দিয়ে দিয়েছে, আসলটা দিয়ে দিয়েছে 2000 টাকা, সময় দিয়ে দিয়েছে 3 বছর, আর সুদের হার দিয়ে দিয়েছে 5%। তাহলে আমাদের বার করতে হবে। তাহলে আমরা শর্টকাট পদ্ধতিতে বার করে নিই। এই অঙ্কটির এটি এই আগের অঙ্কের মতনই, এখানে কি দেওয়া ছিল, এখানে ডিফারেন্সটা বলে দেওয়া ছিল, আর এখানে বার করতে দিয়েছিল এই পি এর মান, এখানে এই আসলটা বার করতে দিয়েছিল, আর এখানেও আর একইভাবে রেট অফ ইন্টারেস্ট আর টাইমটাও বলে দিয়েছিল। তাহলে আমরা একইভাবে এই পদ্ধতির এই সূত্র দ্বারা আমরা এই ফর্মুলাটিও করব। তা পি ইকুয়াল টু সিআই মাইনাস এসআই ইন্টু 100 স্কোয়ার বাই আর স্কোয়ার। আর তাহলে এখানে পি এর মানটা বলে দেওয়া আছে, তাই আমরা একে এই দিকে নিয়ে যাব, সিআই মাইনাস এসআই ইকুয়াল টু পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার ইকুয়াল টু পি এর মান এখানে কত আছে 2000, আর কত বলে দেওয়া আছে, আর হচ্ছে 5 গুণ 5, কারণ এখানে আর স্কোয়ার আছে, আর এখানে 100 স্কোয়ার মানে হচ্ছে 100 ইন্টু 100। 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 0 কেটে গেল, 0 কেটে গেল, 2 5 10, 5 5 কেটে গেল, তাহলে এখানে কত হলো 5। তাহলে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 5। আশা করি আপনারা এই অঙ্কগুলি বুঝতে পারছেন এবং এই অঙ্কগুলি আপনাদের পরীক্ষাতে খুবই সাহায্য করবে, এবং আমি যে অঙ্কগুলো করালাম এখনও পর্যন্ত সেই অঙ্কগুলি কোনো না কোনো পরীক্ষাতে, সে হোক এসএসসি হোক বা অন্য কোনো পরীক্ষা হোক, এই অঙ্কগুলি এসেছে, এবং সেই দিক থেকে দেখতে গেলে এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা এই সেশনটি খুবই উপভোগ করেছেন। আজকের সেশন এই পর্যন্ত। আপনারা আশা করি ভালো আছেন এবং আমার সেশনগুলি আপনাদের খুবই কাজে লাগছে। বাই।